নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের হাল দেখেই কেঁপে গেল বাংলাদেশ, হিন্দুদের নিয়ে বড় সিদ্ধান্ত ইউনূসের। সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাংকেও ধাক্কা পাকিস্তানের, হস্তক্ষেপ করব না, মোদীকে আশ্বাস প্রেসিডেন্টের। দেশবিরোধী স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে, ভাইরাল হতেই সাসপেন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। অপারেশন সিঁদুরে 100 জঙ্গির মৃত্যু, হামলা হলে ফের প্রত্যাঘাত হবে, সর্বদল বৈঠকে বড় ঘোষণা রাজনাথের। রাজস্থানে ভারতের হাতে আটক পাক বায়ুসেনা পাইলট। 26-এর আগে হিন্দুত্বের আবেগে শান বিজেপির, এই মাসেই কি বিজেপির মুর্শিদাবাদ চলো কর্মসূচি? এটা দেশকে রক্ষা করার সময়, ছুটি বাতিল করে বড় ঘোষণা সিএম মমতার। এবার ওয়াটার স্ট্রাইক, খোলা হলো চেনাবের 4টি লক গেট, বন্যায় হাবুডুবু খেতে পারে শিয়ালকোট। এবার আসছি বিস্তারিত খবরে। ভারতের ক্ষমতা কতটা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান। ভারতে হামলা চালানোর চেষ্টার যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। ধ্বংস করা হয়েছে পাক ড্রোন মিসাইল, নামানো হয়েছে পাকিস্তানি F-16 এবং F-17 যুদ্ধ বিমানও। পাকিস্তানকে এভাবে একের পর এক হামলার জবাব দিতে দেখে ভীত বাংলাদেশ। ইউনূসের প্রশাসন কার্যত ভয়ে কাঁটা। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে আলোচনা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের ওপর একের পর এক হামলায় আতঙ্কে বাংলাদেশও। ভারত পাকিস্তানের বর্তমান টানাপোড়েন পরিস্থিতিতে গোটা দেশের জনগণের একটা অংশ শুধুমাত্র ধর্মীয় কারণে পাকিস্তানের পক্ষে সমর্থন করছে। সেখানেই পাকিস্তানের হাল দেখে কার্যত এখন উল্টো সুর গাইছেন সমন্বয়করা। যারা ভারতকে চোখ রাঙাচ্ছিলেন তাদেরই সুর এখন নরম। সূত্রের খবর, ভারতের প্রত্যাঘাতে এতটাই চাপ রয়েছে বাংলাদেশের উপদেষ্টাদের, একাংশ সেদেশের সংখ্যালঘুদের পক্ষে দাঁড়ানোর কথা বলছেন। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়া, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট আটকানোর মতো পদক্ষেপের কথা ভাবছে বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের জুজু চোখে মুখে ফুটে উঠছে ইউনূসের প্রশাসনের কর্তা ব্যক্তিদের। পাকিস্তানের ভারতের উপর হামলা এবং তার যোগ্য জবাব দেখে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি বৈঠকে বসেছেন। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় শুকিয়ে মরার আশঙ্কায় পাকিস্তান। বিশ্বব্যাংকের দ্বারস্থ হয়েও বিশেষ লাভ সম্ভবত হচ্ছে না ইসলামাবাদের। ভারত যদি চুক্তি বাতিল করেও তাতে কিছু বলার থাকবে না বিশ্বব্যাংকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৃহস্পতিবারই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকে নিতান্তই সৌজন্য সাক্ষাৎকার বলা হলেও দুজনের মধ্যে সিন্ধু জল চুক্তি নিয়ে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাছাড়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বিস্তারিত কথাও বলেছেন বাঙ্গা। সূত্রের দাবি, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তিনি আশ্বাস দিয়ে গিয়েছেন যে ভারত সিন্ধু চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তাতে হস্তক্ষেপ করবে না বিশ্বব্যাংক। আসলে বিশ্বব্যাংকের মধ্যস্থায় সিন্ধু জল চুক্তি হলেও সেই চুক্তিতে দুই দেশের অসন্তোষ বা আপত্তি নিয়ে মধ্যস্থতা করার দায় বিশ্বব্যাংকের নেই। অত্যন্ত অজয় বাঙ্গার তাই দাবি। তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে এই চুক্তিতে অসন্তোষ প্রকাশ করলে বিশ্বব্যাংকে শুধু সেই সমস্যা সমাধানের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ ঠিক করে দিতে পারে, নিজেরা মধ্যস্থতা করতে পারে না। অজয় বাঙ্গার কথায়, আমরা শুধু ওই বিশেষজ্ঞদের খরচাটা একটু তহবিল থেকে মেটাবো। ওই তহবিল চুক্তির সমন্বয় তৈরি হয়েছিল, এর বাইরে আমাদের আর কোনো দায়িত্ব নেই। গত বছর সেপ্টেম্বর মাসেও এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাবাদকে কড়া নোটিশ পাঠায় ভারত। এবার পেহেলগাঁওয়ে হামলার পরে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত চরম পদক্ষেপ করেছে নয়াদিল্লি। এই পদক্ষেপে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলে তোপ দেগেছে পাকিস্তান। ভারত পাক অশান্তি নিয়ে বিতর্কিত পোস্টের দায়ে এবার সাসপেন্ড করা হলো এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে। ঘটনাটি চেন্নাইয়ের SRM বিশ্ববিদ্যালয়ের। মিস এস লোরা নামে এই অভিযুক্ত অধ্যাপিকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন, ইংলিশ, ভার্বাল অ্যাপাটিটিউড এবং শিশু সাহিত্যিকের অধ্যাপিকা। সম্প্রতিকালে তিনি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বেশ কিছু বিতর্কিত পোস্ট করেন। সম্প্রতি এই পোস্টগুলি স্ক্রিনশট তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এক ব্যক্তি। তার ওই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সাসপেন্ড হন ওই অধ্যাপিকা। ওই অধ্যাপিকা তার স্ট্যাটাসে দাবি করেন, ভারতে অপারেশন চালাতে গিয়ে এক শিশু হত্যা করেছে। এছাড়াও তার দাবি, দুই সাধারণ ব্যক্তি নাকি অপারেশন সিঁদুরে জেরে আহত হন।
অধ্যাপিকার কথায় কিছু নিরীহ প্রাণকে হত্যা করাকে সুবিচার ও সাহসিকতা বলা যায় না। এছাড়াও অন্য আরেক পোস্টে ভারত পাক অশান্ত পরিস্থিতির কিছু নেতিবাচক দিক তুলে ধরেন তিনি। স্ট্যাটাসে দাবি করেন, অর্থনীতির বেহাল দশা, লকডাউন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া ইত্যাদি হতে চলেছে আগামী দশকে। ভারতের আর্থিক অবস্থা খারাপ হবে বলে দাবি করেন তিনি। নিজে উপস্থিত ছিলেন না, তবে সর্বদল বৈঠকে দেশবাসী তথা বিরোধীদের বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত বিরোধী নেতাদের সামনে প্রধানমন্ত্রীর বার্তা পাঠ করে শোনান। রাজনাথের মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এমনটাই দাবি। সূত্রের খবর, অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য দিতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, এই অভিযানে অন্তত 100 জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান যদি ফের হামলা চালায় তাহলে আবারও প্রত্যাঘাত করবে ভারত। অপারেশন সিঁদুরে এর পরেই এই নিয়ে বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরতে সর্বদল বৈঠকের ডাক দেয় সরকার পক্ষ। এদিনের বৈঠকে বিরোধীদের তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিবসেনা উদ্ভবের সঞ্জয় রাউত, এনসিপির সুপ্রিয়া সুলেরা আর কেন্দ্র তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া প্রথম সারির প্রায় সব মন্ত্রী উপস্থিত। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও ছিলেন। বৈঠকের শেষে সব বিরোধী দলই সমবেতভাবে কেন্দ্রের পাশে থাকার বার্তা দেন। সরকারের তরফে কিরেন রিজিজুও জানিয়েছেন, বিরোধীরা অনেক পরিণত মনস্কতার পরিচয় দিয়েছেন, যা এই মুহূর্তে গোটা দেশকে একজোট করার জন্য প্রয়োজন। কংগ্রেসের খড়গে জানান, সরকার কিছু গোপন তথ্য আমাদের দিয়েছে যা প্রকাশ করা সম্ভব নয়, তবে আমরা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছি। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, আমরা কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছি। একই সঙ্গে বাংলাদেশের দিকে নজর দেওয়ার বিষয়টি আমরা তুলে ধরেছি। পাক বায়ুসেনার এক পাইলটকে আটক করা হয়েছে। সূত্রের খবর, যুদ্ধবিমান নিয়ে জয়সলমীরে ঢুকে পড়েছিল ওই পাইলট। তারপর ফাইটার জেট থেকে নামাতে চেষ্টা করে সে, তখন আটক করা হয় তাকে। তবে এখন ওই পাইলটের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবারে জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট একাধিক রাজ্যের বহু এলাকা লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। তবে এখনো পর্যন্ত পাক সেনার সমস্ত চেষ্টায় ব্যর্থ। সফলভাবে মিসাইল এবং ড্রোন আটকে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। একাধিক ড্রোন এবং মিসাইল গুলি করে নামানো হয়েছে। শুধু তাই নয়, পাক বায়ুসেনার F-16 জেটগুলি গুলি করে নামিয়েছে ভারত। এছাড়াও দুটি J-17 বিমান নিকেশ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এই বিষয়টি স্বীকার করে নিয়েছে পাকিস্তান। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজস্থানে পাক বায়ুসেনার যুদ্ধ বিমান নিয়ে ঢুকে পড়া এক পাইলট, সম্ভবত ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে যায় তার যুদ্ধ বিমান। তাই বিমান থেকে নেমে পড়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছিলেন পাক পাইলট। তবে তাকে আটক করেছে সেনা। এখনো পর্যন্ত ওই পাক পাইলটের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি সেনার তরফে। 26-এর নির্বাচনের আগে মুর্শিদাবাদকে সামনে রেখে আন্দোলনে ঝাঁজ বাড়ানোর কৌশল নিচ্ছে বিজেপি। ইতিমধ্যে মুর্শিদাবাদ পরিদর্শনে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার দলীয়ভাবে মুর্শিদাবাদ পরিদর্শনের কর্মসূচি নিতে চলেছে পদ্ম শিবির। ওয়াকফ সংশোধনী বিল বিরোধী আন্দোলনে রক্তাক্ত হয়েছিল মুর্শিদাবাদ। কার্যত দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। বিষয়টিকে সামনে রেখে হিন্দু ভোটকে সংগঠিত করার উদ্যোগ নেয় পদ্ম শিবির। দলের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা এলাকা পরিদর্শনে যান, ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়ান। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যান সেখানে। এমতো অবস্থায় নবাবের জেলাকে কেন্দ্র করে এবার রাজনৈতিক আন্দোলনে উদ্যোগ নিচ্ছে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এই কর্মসূচির মধ্যে দিয়ে হিন্দু ভোটকে সংগঠিত করার চেষ্টা করছে গেরুয়া শিবির। একই সঙ্গে ভারতের পাকিস্তানে এয়ার স্ট্রাইক নিয়েও কর্মসূচি নিচ্ছে বিজেপি। সেনাবাহিনীর মঙ্গল কামনায় মণ্ডলে মণ্ডলে পুজো দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে। 15 দিনের মাথায় পেহেলগামে নিরীহ পর্যটকদের রক্তের বদলা নিয়েছে ভারত। গড়ায় গন্ডায় হিসেব বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাত্রে অ্যাকশনে নামে ভারতীয় সেনা। ধূলিসাৎ হয়ে গিয়েছে পাকিস্তানের বহু জঙ্গি আস্তানা। এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর পরিচালিত অপারেশন সিঁদুর এবং পাকিস্তানি সন্ত্রাসীদের আস্তানা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া চরমে। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লেখেন, জয় হিন্দ, জয় ভারত। এই এক লাইনের বার্তায় তিনি কেবল ভারতীয় সেনাবাহিনীর সাহসী পদক্ষেপের প্রশংসাই করেননি, বরং কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তমূলক পদক্ষেপকে পরোক্ষভাবে সমর্থন করেছেন।
এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন, আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, সবার সঙ্গে যোগাযোগ থাকবে। তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন যে প্যানিক হওয়ার কারণ নেই, এটাই আমাদের দেশকে রক্ষা করার সময়, তাই এমন জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে পুলিশ, এসিপি, ডিএম, বিডিও সকলেই সতর্ক রয়েছেন। মোবিলিটি ভিজিলেন্সও বাড়ানোর ব্যবস্থা চলছে। 2 দিন আগে চেনাব বা চন্দ্রভাগার বাগলিহার বাঁধ আটকে জলের মর্ম বুঝিয়ে দিয়েছিল ভারত। কয়েক ঘন্টা জল আটকে দেওয়ায় শুকিয়ে মরার আতঙ্কে হাহাকার করে উঠেছিল পাকিস্তান। সেই দেশের কৃষি শিল্পের অনেকটাই নির্ভর করে এই চেনাব জলের ওপর। এবার সেই চেনাবেরই চারটি লক গেট খুলে দিল ভারত। এর জেরে এবার বন্যায় ভাসতে পারে পাকিস্তান। জম্মুতে অতি ভারী বৃষ্টির পর পাকিস্তানে এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেনাব নদীতে নির্মিত বগলিহার বাঁধের 4টি ফটক খুলে দেওয়া হয়েছে শুক্রবারই। বৃহস্পতিবার এই চেনাব নদীতেই নির্মিত রিয়াসি সালাল বাঁধের 3টি ফটকও খুলে দেওয়া হয়। বাঁধের ফটক দিয়ে প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। শুক্রবারের খবর অনুযায়ী চন্দ্রভাগা নদীর উপর সালাল বাঁধের 4টি লক গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে চন্দ্রভাগা নদীতে এক লাফে বাড়ল জলস্রোত। ভারত জল ছাড়াই এবার পাকিস্তানের সিয়ালকোটে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে হু হু করে। এমন চলতে থাকলে পাকিস্তানের ওই অঞ্চল বন্যায় ভেসে যেতেও পারে। রামবান সহ জম্মু কাশ্মীরের অনেক স্থানে ভারী বৃষ্টিপাত চলছে কয়েকদিন ধরে। পাশাপাশি রামবানে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে। এর ফলে জলের স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, তাই বাঁধের লক গেট খুলে দেওয়া হয়েছে। বগলিহার বাঁধের সঙ্গে সালাল বাঁধের লক গেট খোলার পর প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। এর ফলে পাকিস্তানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সালাল বাঁধ প্রকল্প একটি জলবিদ্যুৎ প্রকল্প। এর থেকে জম্মু কাশ্মীর ছাড়াও অনেক রাজ্য বিদ্যুৎ পায়। জম্মু রিয়াসি জেলায় অবস্থিত সালাল বাঁধ সদর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে। রামবানে মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে ভালো মতো। ডেপুটি কমিশনার বসির উল হক চৌধুরী বলেছেন, জাতীয় সড়ক আমাদের অগ্রাধিকার এবং আমরা যাত্রী ও গাড়ি উদ্ধারের চেষ্টা করছি। আমরা মানুষের কাছে আবেদন করছি যাতে তারা নির্দেশ অনুযায়ী তাদের ভ্রমণ পরিকল্পনা করে। জেলা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের চেষ্টা করছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।